মুভি আর ছবি বিচিত্রা চ্যানেলে আপনাকে স্বাগত। আগের দুটো ভিডিওতে ঋষি আর ঋতিকা নামে দুই ভাই বোনের গল্প দেখানো হচ্ছিল। আজকে এই গল্পের লাস্ট পার্ট। আজকে সঞ্জয় অর্থাৎ ঋষি ঋতিকার বাবার দাদা আসবে, মানে ঋষি ঋতিকার জেঠু, যে কিনা একজন বড় পুলিশ অফিসার এবং ডিসিপ্লিনের মধ্যে চলতে পছন্দ করে। তাই সঞ্জয় এবং তার স্ত্রী নীরজা তার ছেলেমেয়েকে সব ট্রেনিং দিয়ে রেখেছে। জেঠু যদি তাদের কিছু দিতে চায় তাহলে প্রথম দুইবার যেন না করে, তিনবারের বার বললে তারপর যেন নেয়। এদিকে ঋষি আগে থেকেই ঠিক করে রেখেছে জেঠুর পায়ে পড়ে প্রণাম করবে, তাহলে নাকি জেঠু তাকে বেশি টাকা দেবে। তাদের ঠাকুমা তার বড় ছেলের জন্য অনেক কিছু রান্না করেছে। এরপর সঞ্জয়ের দাদা আসে, ঋষি তাকে পায়ে পড়ে প্রণাম করে। এবার তাদের জেঠু তাদের দুজনের হাতেই টাকা দেয়। এটারই তো ওয়েট করছিল ঋষি। ঋষির বরাবরই তার জেঠুর বন্দুকটির দিকে নজর ছিল। সেটি নেওয়ার জন্য হাত বাড়াতেই তার জেঠু তাকে না করে দেয়। ঋষি ঋতিকার জেঠুর নাম বিজয়। বিজয়ের মা তাকে ভেতরে এসে খাবার দেয়। সব কিছু তার পছন্দ মতো রান্না করা হয়েছে। বিজয় ঋতিকাকে জিজ্ঞাসা করে এখন কেমন চলছে। ঋতিকা বলে পড়াশোনার সাথে সাথে নাচও ভালো চলছে। এদিকে ঋষিও বলে যে পড়াশোনার সাথে সাথে ক্রিকেটও ভালো চলছে। বিজয় বলে তুমি তো দাবা খেলতে। ঋষি বলে ওটা তো আমি ছেড়ে দিয়েছি, খুব বোরিং গেম। এদিকে ঋষি টেবিলে পড়ে থাকা ব্রেড পকোড়ার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। এটা দেখে বিজয় ঋষিকে পকোড়া নিতে বলে, কিন্তু ঋষিকে শেখানো হয়েছিল তিনবার বলার আগে যেন না নেয়। তাই বিজয় কতবার জিজ্ঞাসা করে সেটা ঋষি গুনতে থাকে। যেই ঋষিকে তিনবার পকোড়া নেওয়ার কথা বলা হয়, সে অমনি দু হাতে দুটো পকোড়া উঠিয়ে নেয়। সঞ্জয় তার ছেলের এরকম ব্যবহারে খুবই লজ্জিত হয়। সে ঋষিকে বাইরে গিয়ে খেলতে বলে, কিন্তু বাইরে গিয়ে খেলার সময় ঋষি ভুল করে তার জেঠুর গাড়ির কাঁচ ভেঙে দেয়। নীরজা ঋষিকে একটি থাপ্পড় মারে। তার জেঠু এসে বলে কোনো ব্যাপার না, সরকারের টাকা দিয়ে ঠিক করে নেব। তারা ভেতরে গেলে বিজয় তার ভাই সঞ্জয়কে কিছু কথা বলে। সঞ্জয় খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তার কোনো ফোকাস ছিল না। এক এক সময়ে এক একটা লক্ষ্য তৈরি হতো, সেই জন্য সে জীবনে বড় কিছু করতে পারেনি। টেলিফোন এক্সচেঞ্জের একজন সাধারণ কর্মচারী। বিজয় তাকে বলে আমি যদি ছোটবেলা থেকেই তোমার প্রতি স্ট্রিক্ট হতাম তাহলে তুমিও ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে। তোমার ছেলে মেয়েও কোনো একটা ব্যাপারে ফোকাস করছে না, তারা বিভিন্ন দিকে মন দিচ্ছে। তোমার উচিত এগুলো ঠিক করা। যেমন ঋষি এত ভালো দাবা খেলতো যে আমাকে পর্যন্ত হারিয়ে দিয়েছিল। ও দাবা খেলা ছেড়ে দিল আর তুমি কিছুই বললে না। এরপর বিজয় সেখান থেকে চলে যায়, কিন্তু সে চলে যাওয়ার পর সঞ্জয় একেবারেই বদলে যায়। সবসময় হাসি খুশি থাকা সঞ্জয় হঠাৎ করেই রাগী বাবা হয়ে ওঠে। সে ঋষিকে পরের দিন থেকে দাবা খেলা শিখতে বলে, কারণ সে আগে থেকেই দাবা খেলায় ভালো ছিল। আর ঋতিকাকে ম্যাথ অলিম্পিয়াডের প্র্যাকটিস করতে বলে, কারণ তাতে তার ব্রেন শার্প হবে। নীরজা এবং ঠাকুমাও সঞ্জয়ের এরকম পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। পরের দিন ঋষি ঋতিকা স্কুল থেকে ফিরে এসে তাদের টিচারকে দেখতে পায়, যে এক বাটি কাজু খেতে খেতে সঞ্জয়ের সাথে কথা বলছিল। সঞ্জয় তাদের বলে তোমরা জানো মুরারি স্যার এক হাতে দাবা খেলে আরেক হাতে অঙ্ক করে। মুরারি স্যার তাদের পড়ানোর জন্য সকাল 6টার কথা বলে। সকাল 6টার কথা শুনে ঋতিকার হাত থেকে জলের বোতল পড়ে যায়। মুরারি স্যার তাদের দিকে তাকিয়ে বলে বেশি দেরি হয়ে গেল কি, মানে সে আরও ভোরের দিকে টাইম করতে চাইছিল। সে চলে যাওয়ার পর সন্ধেবেলায় ঋষি ঋতিকা এই টিচারকে কি করে ভাগাবে তা বুঝতে পারছিল না। ঋষি বলে ওর কাজুর বাটিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেব। ঋতিকা বলে ওসব করে লাভ নেই, পুলিশ আমাদের ধরে ফেলবে। যাই হোক, পরের দিন মুরারি স্যার ঠিক সময় মতো চলে আসে। ঋষি ঋতিকা কোনো রকমে হাই তুলতে তুলতে পড়তে বসে যায়। কাজু বাদামের বাটি আসছে না দেখে মুরারি স্যার জিজ্ঞাসা করে তোমাদের মা এখনো ঘুম থেকে ওঠেনি? ঋতিকা ঋষিকে ইশারা করে বলে এখন ওর কাজু বাদাম লাগবে। নীরজা একটু পরে ঘুম থেকে উঠে স্যারের জন্য চা আর এক বাটি কাজু বাদাম নিয়ে আসে। স্যার নীরজাকে বলে কালকে থেকে 6:45 অ্যালার্ম দেবেন। নীরজা বুঝতে পারে যে তার পড়ানোর শুরুতেই চা আর কাজু বাদামের বাটি চাই। এরপর দিন যেতে থাকে। মুরারি স্যার প্রত্যেক দিন এক বাটি করে কাজু বাদাম খেতে থাকে। মুরারি স্যারের পড়ানোর প্রায় 1 মাস হতে চলল। সঞ্জয়ও তার মোচটা অনেক বড় করে ফেলেছে। একদিন ঋষি বিকেলে ক্রিকেট খেলছিল, কিন্তু সঞ্জয় তাকে একটা বলও মারতে দেয় না, কারণ পরের দিন তার স্কুল লেভেলের চেস টুর্নামেন্ট আছে। ঋতিকারও মক টেস্ট আছে। পরের দিন মক টেস্টে ঋতিকা কিছুই পারে না। সে বসে বসে খাতায় ড্রয়িং করে। তবে ঋষি স্কুল লেভেলের চেস টুর্নামেন্টে প্রথম হয়। এরপর তাকে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে হবে। তাই মুরারি স্যার বলে এখন থেকে ওদেরকে ডাবল পরিশ্রম করতে হবে, আর স্যার তাদের দুবেলা করে পড়াতে আসবে। ঋষি আর ঋতিকা নীরজাকে বলে এই স্যারের কাছে আমাদের একদম পড়তে ইচ্ছে করে না, আর মুরারি স্যার কেন দুবার পড়াতে চাইছেন সেটাও বুঝতে পেরেছি। উনি 2 বাটি কাজু বাদাম খাওয়ার প্ল্যান করছেন। নীরজা তার শাশুড়িকে এই বিষয়ে কিছু বলতে বলে, কিন্তু নীরজার শাশুড়িও এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। নীরজা বাধ্য হয়ে নিজেই সঞ্জয়কে এই ব্যাপারে কথা বলে, যে সঞ্জয় এতটা স্ট্রিক্ট নাও হতে পারত।
কিন্তু সঞ্জয় নীরজার কোনো কথা শোনে না। সে বলে, আমি আগে বাচ্চাদের বকতাম না বলে তোমার সমস্যা ছিল, আর এখন বকছি তাও তোমার সমস্যা। ঋতিকা ঋষিও এসবের জন্য বিরক্ত হয়ে গেছে। তারা প্ল্যান করে এবার থেকে তারা বিদ্রোহ করবে। পরের দিন মুরারি স্যার বিকেলবেলায় এসে ঋষি ঋতিকাকে খুঁজে পায় না। সে এক বাটি কাজু খেতে খেতে তাদের জন্য ওয়েট করছে। সঞ্জয় এসে দেখে স্যারের গেঞ্জির পিছনে একটি কাগজ আঠা দিয়ে আটকানো, তাতে লেখা কাজু চোর। সঞ্জয় সেই কাগজটা স্যারের গেঞ্জি থেকে খুলে তার ছেলে মেয়েকে খুঁজতে যায়। ঋতিকা ছাদে গিয়ে নাচ করছিল। সঞ্জয় তাকে বকা দিয়ে জিজ্ঞাসা করে যে ঋষি কোথায়। নিচে এসে দেখে ঋষি গলির বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছে। সঞ্জয় তাকে অনেক বকাবকি করে, আর গলির সব বাচ্চাদের সামনে সে ঋষিকে মারেও। ঋষি বাড়িতে এসে অনেক কাঁদে, সে রাতে খাবারও খায় না। পরের দিন সঞ্জয় ঋতিকাকে তার স্কুলে পৌঁছে দেয়। ঋতিকার স্কুলে আজকে অলিম্পিয়াডের পরীক্ষা আছে, আর ঋষির ডিস্ট্রিক্ট লেভেলের চেস টুর্নামেন্ট। ঋতিকা আগের বারের মতো এবারও কিছু পারে না, সে বসে বসে খাতায় ড্রয়িং করে। তবে ঋষি ডিস্ট্রিক্ট লেভেলের টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়। সঞ্জয়ের খুব গর্ব হয় নিজের ছেলের ওপর। মুরারি স্যারেরও নিজের শিক্ষকতার ওপর গর্ব হয়, কিন্তু ঋষির এতটুকুও আনন্দ হয় না। সে বাড়িতে এসে চুপচাপ নিজের ঘরে চলে যায়। এবারে সঞ্জয়ও বুঝতে পারে যে সে একটু বেশি রাগী বাবা হয়ে উঠেছে। সে ঘরে গিয়ে ঋতিকাকে জিজ্ঞাসা করে পরীক্ষা কেমন হয়েছে। ঋতিকা তাকে বলে, ভালো তো হওয়ার কথাই ছিল না। সঞ্জয় বলে, তুমি রেগে আছো আমার ওপরে? ঋতিকা তার বাবাকে বলে যে অঙ্ক তার মাথাতেই ঢোকে না, তাই সে যেটা করতে ভালোবাসে সেটা করতে দিলেই সে ভালো পারফর্ম করতে পারবে। সঞ্জয় ঋষির কথা জিজ্ঞাসা করলে ঋতিকা জানায় যে সে অনেক কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে। সঞ্জয় বলে, তার মানে ঋষিও আমার ওপর রেগে আছে। এরপর ড্রয়িং রুমে গিয়ে ঋষির ট্রফিটার সামনে সঞ্জয় উদাস হয়ে বসে থাকে। সঞ্জয়ের মা এবং নীরজা তাকে এভাবে দেখে তাকে বোঝায় যে তার সম্পূর্ণ অধিকার আছে তার বাচ্চার ভবিষ্যৎ ঠিক করার, কিন্তু অন্য কারোর কথায় সে যেন তার বাচ্চাদের ভবিষ্যৎ না ঠিক করতে যায়, সে তার বড় ভাইই হোক না কেন। সঞ্জয়ের মাও তাকে বলে যে পুলিশ অফিসারের মতো লাঠি নিলে তাকে ভালো লাগে না, কিন্তু সঞ্জয়ের মনে হয় তার মা যেন তার বড় ভাইকে নিয়েই বেশি গর্ব করে। সে আসলে তার মা তাকে অনেক কিছু রান্না করে নিজে হাতে খাওয়ায়। সঞ্জয়ের মা বলে, তুমি ভুল বুঝেছ। বিজয় বছরে কয়েকবার আসে, তাও আবার কিছুক্ষণের জন্য, তাই এসব করি। আর তুমি তো আমার সাথে সারাক্ষণই থাকো। তুমি তো আমার এমন ছেলে যাকে নিয়ে আমি সারাক্ষণ থাকতে পারি। এই সিরিজটার মাধ্যমে আমরা ভালোভাবেই বুঝতে পারি যে সঞ্জয় এবং তার মায়ের মধ্যে কীরকম ভালো সম্পর্ক। তার মা চাইলে সঞ্জয়কে বকাও দিতে পারে, আদরও করতে পারে, এবং তাদের মধ্যে খুনসুটিরও সম্পর্ক আছে, যেটা বিজয়ের সঙ্গে তার মার নেই। এবার সঞ্জয় বলে যে সে চিড়িয়াখানাকে খুব মিস করছে। চিড়িয়াখানা বলতে সে তার নিজের বাড়িটিকেই বুঝিয়েছে। এই বাড়ির এক একটি মানুষ এক এক রকমের। এই কথা শুনে ঠাকুমা আর নীরজা খুব খুশি হয়, তার মানে সঞ্জয় আবার আগের মতো হয়ে যাবে। পরের দিন সঞ্জয় তার ছেলেমেয়ের জন্য গিফট নিয়ে আসে। তারা গিফটের বাক্স খুলে দেখে ঋতিকার বাক্সে একটি ক্রিকেট গ্লাভস আছে, আর ঋষির বাক্সে একটি ঘুঙরু আছে। তারা অবাক হয়ে সঞ্জয়কে জিজ্ঞাসা করে, এগুলো দিয়ে আমরা কি করব? সঞ্জয় বলে, আরে বাক্স বদলে গেছে হয়তো। ঘুঙরুটা হলো ঋতিকার জন্য, আর ক্রিকেট গ্লাভস হলো ঋষির জন্য। তারা দুজন খুব খুশি হয়। পরের দিন সকালে সঞ্জয় তার পুলিশ অফিসারের মতো মোচটিও কেটে ফেলে। বাড়ির সব লোকেরা সঞ্জয়কে দেখে হাসতে থাকে। ঋষি গলির ক্রিকেট খেলায় ছক্কা মারলে সঞ্জয় নিজে দাঁড়িয়ে থেকে হাততালি দেয়। ঋষিও আগের মতোই তার দুষ্টুমি শুরু করে দেয়। সঞ্জয় যখন ঘুমিয়েছিল সে কালি দিয়ে সঞ্জয়কে মোচ এঁকে দেয়। এবার সবাই মিলে ঋষিকেও মোচ এঁকে দেয়। আবার আগের পরিবেশ ফিরে এসেছে দেখে ঠাকুমাও মনে মনে খুব খুশি হয়। আর ঠাকুমা একটি ফ্রেমে সেলাই করছিল, সেখানে একটা রঙিন ঘরের ছবি। পরিবারের সবার হাসি মজাতেই তাদের বাড়িটি আবার রঙিন হয়ে উঠেছে। সিরিজের এই সিজনটি এখানেই শেষ হয়। পুরো সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক ভালো ভালো সিরিজ আর মুভি এক্সপ্লেনেশন আসতে চলেছে, তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।